দেখছেন আজকের বিশেষ খবর 0 পয়েন্ট নিউজে। তৃণমূল জামানায় দেওয়ার রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। প্রায় 5 লক্ষ সার্টিফিকেট বাতিল হয়েছে। আর তারপরেই এই রায়ের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তা মানেন না বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, ওবিসি সংরক্ষণ চলবে, তা এভাবে বাতিল করে দেওয়া যায় না। রাজ্যপাল সিবি আনন্দ বোস কি রাজ্য ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন? রাজ্য ভবনের গতিবিধিতে সন্দেহের উদ্রেক হচ্ছে অনেকেরই। এই মুহূর্তে রাজ্যভবন ছেড়ে রাজধানী দিল্লিতে রাজ্যপাল আনন্দ বোস। সেখানে নাকি তিনি উপরাষ্ট্রপতি ধনখড়ের সাক্ষাৎ প্রার্থী। এদিকে রাজ্যপাল নিযুক্ত কর্মীরাও একে একে রাজভবন ছাড়া শুরু করেছেন। সংবিধানের 370 অনুচ্ছেদ সংক্রান্ত রায় পুনর্বিবেচনার জন্য সমস্ত আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করা অসাংবিধানিক নয় বলে জানিয়ে দিয়েছিল শীর্ষ আদালত। সেই রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে। ভারতে কোভিডের আরেকটা ঢেউ আসছে, এরকম কোনো সতর্কতা এখনো পর্যন্ত নেই। তবে সামান্য দূরের দেশ সিঙ্গাপুরে যেভাবে রোগ বাড়ছে তাতে জুনেই ও দেশে ফের কোভিডের ওয়েভ আছড়ে পড়তে চলেছে বলে চিকিৎসকরা মনে করছেন। আর সিঙ্গাপুর বিপদে পড়লে ভারতেও কিন্তু বিপদ ঘনিয়ে ওঠার আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিবর্ত বুধবার শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। তারপর সেটি উত্তর পূর্ব দিকে সরবে এবং তারপরে শক্তি বাড়িয়ে আগামী শুক্রবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। প্রায় 12 বছর পর গলসি পুলিশের জালে খঞ্জম গ্যাংয়ের কুখ্যাত অপরাধী রঘুপ্রসাদ। পুলিশ সূত্রে জানতে পারা গেছে, এই রঘুপ্রসাদের নামে রাজ্যের বহু থানায় 2012 সাল থেকে একাধিক চুরি, ছিনতাই, মাদক, আগ্নেয়াস্ত্র সহ নানান অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। এর আগে 2023 সালের মে মাসের 10 তারিখে গলসি থানাতেই একটি চুরির ঘটনায় এই রঘুপ্রসাদের নামে অভিযোগ হয়েছিল। এছাড়াও বাঁকুড়ার কতুলপুর থানা, বীজপুর থানা, কলকাতার বড় বাজার থানা, বাগুইয়াটি থানা, হাওড়ার সাকরাইল থানা, পোস্ত থানা, টালা থানা, ময়দান থানায় 2012 সাল থেকে বিভিন্ন সময়ে এই রঘুপ্রসাদের নামে চুরি, ছিনতাই, অস্ত্র আইন ও মাদক মামলায় একাধিক অভিযোগ রয়েছে। নাবালিকাকে যৌন নিগ্রহ, কারাবাস 10 বছরের। সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার ঘটনা। 6 বছর আগের এক নাবালিকা দুপুরের দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল। নিমাই দাস নামে এক স্থানীয় বাসিন্দা মেয়েটিকে জোর করে কাছের এক বেগুন খেতে টেনে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে। নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে পস্কো আইনের মামলা রুজু হয়, যা তদন্তের ভার নেন সাব ইন্সপেক্টর মোহাম্মদ সাকিব সাহাব। অভিযুক্ত নিমাইকে দ্রুত গ্রেপ্তার করে তথ্য প্রমাণ একত্রিত করে সাকিব জমা দেন চার্জশিট। শুরু হয় বিচার পর্ব। রায় বেরিয়েছে মামলার। 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছে নিমাই দাস। সঙ্গে তার উপর ধার্য হয়েছে 50,000 টাকার জরিমানা। আপনি কি জানেন, একটি ভালো প্রি স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে? শিশুদের মস্তিষ্কের 90% বিকাশ 5 বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয়। কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয়। আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে। কিডজি মেমারি, যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে। প্লে গ্রুপ, নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি এবং ক্লাস 1 ও 2। কিডজি মেমারি, মেমারি হাসপাতাল গেটের সামনে, মেমারি, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 8015687702 8250099571।